তৃতীয় পর্যায়ে ভোট দেওয়ার আগে আপনার লোকসভা কেন্দ্রে যে সমস্ত ক্যান্ডিডেটেরা রয়েছে তাদের ঠিক শিক্ষাগত যোগ্যতার মান কতটা, যাদেরকে আমরা ভোট দিতে যাব তাদের শিক্ষাগত যোগ্যতার মান আমাদের একটু জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। চলুন শুরু করি। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেখানে 14 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছে। অবশ্যই 14 জনকে নিয়ে আমরা আলোচনা করব না, মূল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যারা রয়েছে মোট 5 জন প্রার্থীকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আসি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, সেখানে দাঁড়িয়েছে শাহজাহান বিশ্বাস, মানে শাহজাহান বিশ্বাস প্রার্থী। তার শিক্ষাগত যোগ্যতার মান তিনি 8 পাস। 1980 সালে তিনি ছাপঘাটি কেডি বিদ্যালয় থেকে তিনি 8ম শ্রেণী উত্তীর্ণ হন। এরপর আসি নির্দল প্রার্থী মোহাম্মদ আসাদুল বিশ্বাসের কথায়। তিনি 12 ক্লাস পাস করেছেন কাঞ্চনতলা জেডিজি ইনস্টিটিউট স্কুল থেকে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে তিনি 12 পাস করেছেন 2013 সালে। এইবারে কংগ্রেসের প্রার্থী মোর্তাজা হোসেন বকুল, তিনি 10th পাস। মাধ্যমিক পরীক্ষা তিনি পাস করেছেন লালগোলা রহমাতুল্লাহ হাই স্কুল থেকে। সময়টা 1992 সাল। এবার আসি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের কথায়। তিনি ব্যাচেলর অফ কমার্স বিকম পাস করেছেন, অর্থাৎ তিনি গ্র্যাজুয়েট। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 1981 সালে তিনি বিকম পাস করেন। সবশেষে আসি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষের কথায়। তিনি 10th পাস, অর্থাৎ তিনি মাধ্যমিক পাস করেছেন। সময়টা 2003 সাল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তিনি মাধ্যমিক পাস করেছেন। আমরা পরপর বেশ কয়েকজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মান ঠিক কতটা সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মানে কোন প্রার্থী এগিয়ে রয়েছে আর কোন প্রার্থী পিছিয়ে রয়েছে সেটা স্পষ্টভাবে আমরা জানতে পারলাম। এরপর অবশ্যই অন্য লোকসভা কেন্দ্র আপনাদের দেখাবো। ততক্ষণের জন্য নমস্কার।